আমরা আজ খুবই আনন্দিত দুটি কারণে। আমরা অনেকে আনন্দিত আজকে বছরের শেষ দিন 2020, তাই না? তার থেকে আরো আনন্দিত আমরা আজকে আমাদের মাঝে আমরা পেয়েছি সদ্য বিশপ শ্যামল ঘোষকে। তিনি বিশপ হয়ে প্রথমবার আমাদের চার্চে খ্রিস্ট জাগরণ শুরু করছেন, আর সেটাও বছরের শেষ দিন। আর তাই বিশপ আমাদের মাঝে এসেছেন, তাই আমাদের সকলের পক্ষ থেকে আমরা বিশপ মহোদয়কে সুস্বাগতম জানাই। আর বিশপকে অনুরোধ করি আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য প্রার্থনা করতে এই ধন্যবাদের খ্রিস্ট জায়গায়। আজকে যারা খ্রিস্ট জাগ দিয়েছেন, ঈশ্বরের সমস্ত উপকার দান ও অনুগ্রহের জন্য সারা বছর নিরাপদে কাটাতে পেরেছেন, সুস্থ সবল আছেন, তাই মা মারিয়ার মধ্যে ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। পরিবারের সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2020 সালে আপনারা অনেকেই সুস্থ আছেন, মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, সন্তান পরীক্ষায় পাস করেছে, পরিবার আত্মীয় স্বজন সুস্থ সবল আছে, ছেলে মেয়ের পরিবার সবাই ভালো আছে, সন্তান চাকরি পেয়েছে, কোভিড থেকে সুস্থ হয়েছেন, সুস্থ আছেন, এবং আরো অনেক যা উপকার আমরা ঈশ্বরের কাছে পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে যারা খ্রিস্ট জাগ দিয়েছেন, এক পরিবার লক্ষ্মী ঈশ্বর ও তার পরিবার, দীপঙ্কর সিনহা ও তার পরিবার, খ্রিস্টোফার ডি রোজারিও, নিকোলাস ও মনিকা গোমস, রত্না গোমস ও তার পরিবার, ইন্দিরা রোজারিও ও তার পরিবার, রতন ও শিখা গোমস, উৎপল ও ফাতিমা রম, জেকব ও কনকলতা রোজারিও, পরেশ ও শিখা গোমস তার পরিবার, সমর ও সোনিয়া গোমস, ঝর্ণা হাজরা তার পরিবার, মিতালি গোমস তার পরিবার, সোনালী উইলিয়াম, সুশীলা মন্ডল তার পরিবার, ডক্টর কলম্বাস কুজুল তার পরিবার, এক পরিবার, ডেভিড সরকার তার পরিবার, সন্তোষ ফ্রান্সিস গোমস তার পরিবার, মেলভিন গঞ্জালেস তার পরিবার, উৎপল দীপালি গোমস, শৈলেন ও শিলা ধারা, তপন ও অনিমায়ন তার পরিবার, গীতা গোমস তার পরিবার, অঞ্জলি বিশ্বাস, এলিজাবেথ ও লিওনার্ড গোমস তার পরিবার, ভিনসেন্ট জেভিয়ার গোমস তার পরিবার, একজন মা মিনা মাখাল, মিনা মাখালের জন্মদিন উপলক্ষে মিনা মাখালের পরিবার, মিতা সরকার ও তার পরিবার, অরুণা ঘোড়ই, অ্যালেন ডি রোজারিও তার পরিবার, ইগনাসিয়াস ও কিরণ রোজারিও, অবিলাস ও মৌসুমী রোজারিও, পুষ্পেন ও লিলি খান, নির্মল ও অলকা সরকার, মোনালিসা দাস তার পরিবার, ফ্রান্সিস ঘোড়ই তার পরিবার, বাবলি দাস তার পরিবার, তাপস ও গীতাঞ্জলি হাজরা, সীমা মাল, দেবাশিস শেখর তার পরিবার, অনিন্দ্র ভারা তার পরিবার, মঞ্জু গোমস তার পরিবার, একটি পরিবার, দীপেন্দ্র হালদার তার পরিবার, শঙ্করদেব শিকদার তার পরিবার,
রিনা তার পরিবার, নোয়েলের জন্মদিন উপলক্ষে রিনা তার পরিবার, শর্মিলা আগস্টিন তার পরিবার, এলিজাবেথ ও শেরেল বিশ্বাস। পলগত রোজা, পিটার, মিলি ও জন বংশের আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন পরেশ ও শিখা বংশ। পলগত জিতেন দাস ও রীনা বংশ ও পরিবারে যারা মৃত তাদের আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন মিনু দাস তার পরিবার। পলগত অনিল করাই আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন শিলা করাই তার পরিবার। পলগত স্বপন পালমার আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন মামনি পালমা ও তার পরিবার। পলগত শেখর চন্দ্র ঘাটার আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন মারিয়া মিনতি ঘাটা ও তার পরিবার। পলগত এরিক, জেমস, বার্নাডেট, লরেন্স উইলিয়ামস ও মেরিয়ান গুপ্তার আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন রিনা ও তার পরিবার। পলগত রাফায়েল ও আন্না নিরোসারিও ও পরিবারে যারা মৃত তাদের সকলের আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন গীতা গোমস তার পরিবার। পলগত ডগলাস গোমস ও তার বাবা মা ও পরিবারে যারা মৃত তাদের আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন গীতা গোমস তার পরিবার। সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছুরা গিয়েছেন গীতা গোমস তার পরিবার। সেতারের ঝংকারে আমাদের ঈশ্বরকে শোনাও সাবধান। পৃথিবীর জন্য তিনি বৃষ্টি জমিয়ে রাখেন, পর্বতে পর্বতে মুখরিত করেন তিনি নব তৃণদল। আজকে আমরা প্রথমবার শুনতে পাবো শতজনের প্রথম পত্র থেকে, এবং সেখানে একটা কথা বলেছে অন্তিম প্রহর। আর এই অন্তিম প্রহর হচ্ছে যিশু প্রথমবার এসেছিলেন ক্রিসমাস বড়দিনের সময়, আর তিনি আবার আসবেন দ্বিতীয় আগমন অর্থাৎ অন্তিম বিচারের জন্য। তো এই দুই আগমনের মাঝখানে যে সময় আমরা রয়েছি তাকে বলে অন্তিম প্রহর। যে কোনো মুহূর্তে সেই মহাবিচারক প্রভু আমাদের জীবনে আসবেন। আর এরকম একটা ঈশ্বর আমাদের কাছে চেক লিখে দিয়েছেন, নিজে সাইন করে দিয়েছেন। এবারে কত সংখ্যাটা অ্যামাউন্টটা কত সেটা আমাদের নির্ভর হচ্ছে। প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আমরা কিভাবে ব্যবহার করি। যদি ভালো কাজে ব্যবহার করি তাহলে আমার সেই
স্কুলে যারা টিচার আছে তাদের জন্য আমি প্রার্থনা করে আসছি। আর একই সঙ্গে আমি আজকে স্মরণ করি ম্যানুফ্যাকচার, সে বিদেশে হোক বা এখানেই হোক, নানা রকমভাবে আমাদের ডায়াসিসকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আর্থিকভাবে আমাদের সাহায্য করেন। আর আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষদের যারা আমাদের তাদের শুভেচ্ছা নিয়ে সবসময় রয়েছে। একই সঙ্গে আমি মনে করতে চাই সেই সমস্ত মানুষরা যারা এই বছর প্রাণ হারিয়েছে, কবে হতে পারে
সাধু জীবনের প্রথম অঙ্ক। পাঠের সারাংশ, তোমরা সেই পবিত্র জনের কাছে পেয়েছ পরম অভিনন্দন। আমার স্নেহের সন্তানেরা, জগতের সেই অন্তিম প্রহর এখন এসে গেছে। তোমরা শুনেছিলে যে সেই খ্রিস্ট শত্রু আসবে, আর এখন ওই রকম অনেক খ্রিস্ট শত্রুই দেখা দিয়েছে। এটি আমরা বুঝতে পারছি সেই অন্তিম প্রহর এখন এসে গেছে। সেই সব খ্রিস্ট শত্রু আমাদের ছেড়ে চলে গেছে বটে, তবে তারা যে কোনো দিন আমাদের নিজেদের লোক ছিল তা কিন্তু নয়। কারণ তারা যদি আমাদেরই লোক হতো তবে আমাদের সঙ্গে থাকতো তারা। সুতরাং তাদের চলে যাওয়ায় একথা প্রমাণ হয়েছে যে তাদের প্রেম আমাদের নিজেদের লোক ছিল না। কিন্তু তোমরা সেই পবিত্র জনের কাছে থেকে পেয়েছ পরম অভিভাঞ্জন, আর তাই তোমরা সকলেই লাভ করেছ প্রকৃত জ্ঞান। এখন তোমাদের কাছে আমার এই সব কথা লেখার কারণ এই নয় যে তোমরা সত্যকে জানো না, বরং তার কারণ সত্যকে তোমরা জানো। আর এও জানো যে সত্য থেকে কোনো মিথ্যায় আসে না কখনো। এই হলো প্রভুর বাণী।
Second reading. A reading from the first letter of St. Paul to the Corinthians. We expect the revelation of our Lord Jesus Christ. Brethren, grace to you and peace from God our Father and the Lord Jesus Christ. I give thanks to God always for you because of the grace of God which was given you in Christ Jesus, that in every way you were enriched in Him with all speech and all knowledge, even as the testimony to Christ was confirmed among you, so that you are not lacking in any spiritual gift, as you wait for the revealing of our Lord Jesus Christ, who will sustain you to the end, guiltless in the day of our Lord Jesus Christ. God is faithful, by whom you were called into the fellowship of His Son, Jesus Christ our Lord. The word of the Lord. Please stand for the gospel acclamation. আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গেই ছিলেন, তার দ্বারা এই সব কিছুর অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছুই তাঁকে ছাড়া অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সেই জীবন ছিল মানুষের আলো। অন্ধকারের সেই আলোর উদ্ভাস আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। ঈশ্বর বেরোতে একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম যোহন। তিনি এলেন সাক্ষী দিতে, সেই আলোর বিষয়ে সাক্ষী দিতে, তার কথা শুনে যাতে সকলের অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে। তিনি নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষী দিতে এসেছিলেন। যিনি সেই সত্যিকার আলো, যিনি আলো প্রতিটি মানুষের অন্তর উদ্ভাসিত করে, তিনি তখন জগতে প্রবেশ করেছিলেন। জগতের মধ্যেই ছিলেন তিনি। আর যদিও
জগৎ তাঁর দ্বারাই অস্তিত্ব পেয়েছিল, তবুও জগৎ তাঁকে চিনল না। তিনি এসেছিলেন আপন গৃহে, তার আপন জনেরা তাকে গ্রহণ করল না। কিন্তু যারা তাকে গ্রহণ করল, তাঁর নামে যারা বিশ্বাসী, তাদের সকলকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। রক্তগত জন্মে নয়, দেহের বাসনায় নয়, পুরুষের কামনায় নয়, ঈশ্বরের থেকেই তারা জাত। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, বাস করতে লাগলেন আমাদের মাঝখানে, আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। একমাত্র পুত্রের উপযুক্ত মহিমা, পিতার কাছ থেকে পাওয়া সেই মহিমা, অনুগ্রহ ও সত্যের পূর্ণতা। তার সম্বন্ধে এই হলো যোহনের সাক্ষ্যবাণী, এই হলো তার তত্ত্ব ঘোষণা। এরই বিষয়ে বলেছিলেন, যিনি আমার পরে আসছেন তিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। সত্যি তো, আমরা সকলে তার পূর্ণতা থেকে লাভ করেছি অশেষ অনুগ্রহ দ্বারা, কারণ মসির হাত দিয়ে দেওয়া হয়েছিল বিধান, কিন্তু অনুগ্রহ সত্য নেমে এসেছিল যীশু খ্রিস্টেরই দ্বারা। ঈশ্বরকে কেউই কখনো দেখেনি। পিতার হৃদয়ের কাছে যার আপন স্থান, নিজে ঈশ্বর যিনি, সেই একমাত্র পুত্রই তাকে প্রকাশ করলেন। এই হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। একবার সময় ছোট্ট পাখি একলা বাস করে মরুপ্রান্তরে মরুভূমির মাঝে। তার সাথে তার মনে একলাই সেই মরুপ্রান্তরের মাঝে। তার পালক খুব একটা নেই, সারাদিন কেউ খেতে পায় না, কেউ তার মনে নেয় না। আর যেহেতু মরুভূমি সেরকম বিশেষ গাছ টাছ নেই, তো একটা কোনো রকমের হাড়ে ঘোরা গাছে কোনো রকমের বাস করে। আর প্রতিদিন তার দুঃখে আর নিজেকে সবসময় অভিশাপ দেয়, কেন আমি ঈশ্বর কেন আমাকে বাঁচিয়ে দেবে, কেন তুলে না, আমি আর সহ্য করতে দেবে। সেই পাখি নিজের বিশ্বাস করে। একদিন হঠাৎ থেকে সকালবেলা দেবদূত হেঁটে যাচ্ছে, তখন ওই কি আগ্রহ হলো দেবদূতের সাথে কথা বলে, ওই দেবদূত কোথায় যাচ্ছ? তখন দেবদূত দাঁড়িয়ে বলছে, আমি ঈশ্বরের কাছে যাচ্ছি। ঈশ্বরের কাছে যাচ্ছ, তাহলে ভালোই হলো। আমার একটা অনুরোধ আছে, যদি আপনি আমার এই অনুরোধটা রাখেন। দেবদূত, কি তোমার অনুরোধ? আপনি ঈশ্বরকে বলুন যে মরু প্রান্তরে মরুভূমিতে একটা ছোট্ট পাখি আছে, তার গায়ে পালক নেই, খুব কষ্ট দিন যাপন করছে। যদি ঈশ্বর কিছু বলতে পারে, তখন দেবদূত ভাবেন, যদি ঈশ্বর কিছু বলতে পারে, বিশ্বাস করুন, ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি বলবো ঈশ্বরকে। দেবদূত ঈশ্বরের কাছে গেছে। ঈশ্বর তার যা কাজ ছিল দেবদূতের জন্য সে কাজ করার পর দেবদূত বললেন, প্রভু আমার একটা আবেদন আছে। ঈশ্বর বলছে, কি আবেদন? বলছে, আমি আসছিলাম তখন ওই মরুভূমিতে ছোট্ট পাখি যারা পালক নেই, বড় কষ্টে দিন যাপন করছে, খেতে দিন যাপন করছে, তো আপনাকে একটু জানাতে বলছে। তখন ঈশ্বর বলছেন, তারপর দেবদূত, ভালো কথা আমি জানি, ও বহু বছর, অন্তত 7 বছর এরকম কষ্ট করতে হবে, 7 বছরের আগে কোনো মুক্তি নেই। 7 বছর বই কঠিন, 7 বছর বড় কষ্টের, আপনি একটুখানি করুণা বলে একটা মন্ত্র দিতে দেবে। সেই মন্ত্রটা যদি পাখি উচ্চারণ করে, তার হয়তো কষ্ট একটু লাভ হবে। তারা বলছে, কি সেই মন্ত্র? তারা বলছে, ওকে বলবেন, সব কিছু ঈশ্বরের ধন্যবাদ জানাবেন, সব কিছু ঈশ্বরের ধন্যবাদ জানাবেন। তার দেবদূত এসে
বলেছে, যারা তোমার কষ্টের সীমা প্রচুর, তোমার 7 বছর তোমাকে কষ্ট করতে হবে, তবে ঈশ্বর একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তুমি এই মন্ত্রটা উচ্চারণ করো, সব কিছু নাম ঈশ্বরের জন্য থাকে, এই মন্ত্রটা তুমি উচ্চারণ করো, তাহলে ভাবতে একটু খুশি হবো। এবারে বেশ দু সপ্তাহ পরে আবার একদিন দেখতে যাচ্ছি সেই রাস্তা দিয়ে, তখন থেকে বেশ যে রাস্তায় রয়েছে একটু মাথা হয়েছে, পাখি গান গাইছে, অন্য পাখিরাও দেখি গান গাইছে, দেবদূতের সামনে দেবদূত দেখছি, অন্য পাখিরাও গান গাইছে, তখন দেখা করে তখন তাকে বলছি কেমন আছে? বলে আমি ভালো আছি। বলে কি ব্যাপার? বলে না, আমি সব কিছু ঈশ্বরের ধন্যবাদ জানাই, আমার কষ্ট হলেও ঈশ্বরের ধন্যবাদ জানাই, দুঃখ হলেও ধন্যবাদ জানাই, আনন্দ হলেও আমি ঈশ্বরের ধন্যবাদ জানাই। আর তার ফল হচ্ছে এই, যে আমি খুব আনন্দিত। আজকের আমাদের মন্ত্র, আমি সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব। সে দুঃখ পাই, কষ্ট পাই, আনন্দ পাই, সব কিছু দেওয়া মানে এই জিনিসটাই আমরা দিতে পারি না ঈশ্বরকে। আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পাই, যদি ঈশ্বর বসে যায়, পাওয়ার দিকটা অনেক বেশি। আমরা স্বাভাবিকভাবে আমরা ভাবি, আমরা যখন দুঃখ পাই তখনই আমরা ভাবি ঈশ্বর আমাকে এরকম করবেন, কিন্তু আমরা যদি ঈশ্বর করতে যাই, ঈশ্বরের কাছ থেকে কি পেয়েছি। প্রথমে বলে আমার জন্ম, কোনো মানুষ ঠিক করতে পারে আমি ওই পরিবারের জন্ম, আমি ওই দেশের জন্ম আমি হব না। আমাকে পৃথিবীতে আসবো সেটাও কি আমার ইচ্ছা আছে? আমার কোনো ইচ্ছায় আমার সেটা ইচ্ছা করতেই পারে না। আমি পৃথিবীতে আসবো কিনা সব কিছু তিনি ঈশ্বর, তিনি আমাকে মনে করেছেন আমি এই লোকটিকে পৃথিবীতে পাঠাবো। আর তাই জন্য আমরা এত মানুষ, এই কোটি মানুষ পৃথিবীতে আছে রয়েছি, তার ইচ্ছায় মনে হচ্ছে। খ্রিস্ট আমার প্রিয় জানাই, বছরের শেষ দিনটা আমরা গভীর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই। আমি এই গত বছর, এই বছর এখন আছে আমার 2020, আমাদের মনে হয় আমরা দুঃখের মধ্যে দিন কাটিয়েছি। আর আমরা প্রার্থনা করবো যেন 2021 আমাদের জীবনে সুন্দর হয়। বিশেষ করে যে করোনা ভাইরাসের দাপট আমাদের জীবনকে দমিয়ে রেখেছে, আমরা কিছু বলতে পারছি না। আজকের এই মুহূর্তে আমরা সকলের মাস্ক পরে রয়েছি, স্যানিটাইজার হচ্ছে আমাদের ব্যাগের মধ্যে, স্যানিটাইজার গিয়ে আবার স্যানিটাইজার হবো। এই সব সময় কিন্তু রহস্য যেন এর থেকে আমরা মুক্তি লাভ করি। আমি যেন লোককে বলতে পারি, প্রভু আমরা তোমার করুণায় আমাদের সমর্পণ করলাম, আমরা তোমার করুণা ছাড়া বাঁচতে পারবো না, তোমার করুণা আমাদের দরকার। আমরা অনেকে হারিয়েছি আমাদের প্রিয়জনকে, নিশ্চিতভাবে। আর শুধু হারিয়েছি বলতে হবে না, আমরা হারিয়েছি এমনকি ইঞ্জুরি আনতে পেরেছি, আমাদের রেস্ট্রিকশন, ইঞ্জুরি আনতে পেরেছি সোজা বাড়িতে, সোজা অবস্থান। তার মধ্যে যে আমাদের ভোগগুলো দিয়ে, পবিত্র জল দিয়ে আমরা আমাদের ভালোবাসা শ্রদ্ধা দেবো, এমনকি তার শরীরের একটা মালা দেবো, গুণ দেবো, সেগুলো আমাদের খুব দুঃখে। আর আমরা অনেক সময় আমরা ভেঙে পড়তেই পারি, বলতেই পারি। আমরা হারিয়েছি আমাদের জীবিকা। অনেক মানুষ, মানে 2-1 লক্ষ না, মানে কোটি কোটি মানুষ তাদের জীবিকা হারিয়েছে। আমরা হারিয়েছি আমাদের সম্পর্ক, এমনকি আমাদের প্রতিবেশী, তারা আমাদের বাড়িতে আসে না, কারণ আমার বাড়ি কবে পেয়েছে, বা কখনো আমরা শুনেছি ভুল মিথ্যা শুনেছি কবে পেয়েছে, আমার আত্মীয় স্বজনরা আসে না, শুনেছি কবে পেয়েছে, সম্পর্ক সংরক্ষণ হয়েছে। তো এইরকম আমাদের এই বছরটা আমাদের কাছে এরকম দুঃখের আছে। তাই জন্য আমরা ভাবতেই পারি ঈশ্বরের কি আমাদের ধন্যবাদ দেব, কিন্তু আগামী দিনে আমরা খুশি ঈশ্বরের কাছে দিয়েছি। আমি প্রথমে জীবন দিয়েছি, জীবনের মাঝে আমরা অনেক সময় পাই, আমরা সেই পাই, তাই নিয়ে আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। প্রথমত আমরা ততদিন ঈশ্বরের কাছে কি পেয়েছি, জীবন পেয়েছি, ঈশ্বরের উপস্থিতি। আজকে আমরা
মঙ্গল সমাজের সন্ধ্যা। আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার দ্বারা সব প্রস্তুত পেয়েছিল। আর আমরা যদি 14 পদে দেখি, আমরা প্রতিদিন প্রার্থনা করি, বাক্য দেব ঈশ্বরের বাক্য। আর সেই আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। সেই বাণী আর বাণী থাকবে মানুষের ধারণ করে আমাদের মধ্যে বাস করবে। আমাদের বললেন, তোমাকে গর্ভবতী হতে হবে, এক পুত্র সন্তানের জন্ম দেবে, তার নাম রাখবে যীশু। যীশু অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গে আসে। তেরোটা করলে আমরা ঈশ্বর উপস্থিতি পাই, তেরোটা না করলে আমাদের সব জায়গায় আসে, আমাদের মাঝে আসে, অনেক রকম ভাবে আসে, প্রতিটি সংস্কারের মধ্যে আমরা পাই। যখন দুজন মানুষ তার নাম নিয়ে আমরা একসাথে মিলিত হই, প্রভু সেখানে আসে, ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে আসে। আর তাই কেন আমাদের ঈশ্বরের ধন্যবাদ দেওয়া উচিত। আর হচ্ছে আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। বাণী একদিন হয়ে রক্ত মাংসের মানুষ বাস করতে পারবে আমাদের মাঝখানে, মানব সমাজের মাঝখানে, যাতে আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। একমাত্র পুত্র হিসাবে পিতার কাছ থেকে পাওয়া সেই যে মহিমা, ওই অনুগ্রহ, সত্যের সেই পূর্ণতা, যিশুর উপস্থিতি আমাদের সকলের জীবনের উৎস হয়ে উঠছে। যিনি ঈশ্বরের সাথে ছিলেন, বাক্যদের ধারণ করে মানুষের মতো রক্তাংশ ধারণ করেন, আর পুনরুত্থিত হয়ে অনন্ত কাল মানুষের মধ্যে বাস করেন। ঈশ্বরের উপস্থিতি মহাসমাজটা বলছে, সত্যি তো আমরা সকলে তার পূর্ণতা থেকে লাভ করেছি, লাভবান হয়েছি, লাভ করেছি অনুগ্রহ আর প্রভু উপস্থিতি থেকে আমরা যেন অনুগ্রহ আর অনুগ্রহ লাভ করতে পারি, তার জন্য সকলে আহ্বানের জন্য আমি বলছি যে আমার চাইলেই হবে না। আমাদের জীবনে গ্রেস বা ঈশ্বরের উপস্থিতি থাকতে হলে যেভাবে আমাদের জীবনযাপন করতে হবে, সেই রকম জীবন আমাদের জীবনযাপন করতে হবে। ঈশ্বর আমাদের কিছু ছাড়বে না। আমার সামনে দুই পথ, জীবন এবং মৃত্যু। যদি জীবন বেছে নিই, সেটা আমার আর যদি মৃত্যু বেছে নিই, সেটা আমার তাই ঈশ্বর আমাদের নামকরণ করছেন, আমাদের তার আশীর্বাদ অনুগ্রহের পর অনুগ্রহ লাভ করবে, লাভ করে বলে ঈশ্বরকে আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে। ভবিষ্যৎ সেই অনুগ্রহ পাওয়ার জন্য দৃঢ় বিশ্বাস করতে হবে আর প্রার্থনায় আমাদের জাগ্রত থাকতে হবে। আমরা যখন আমাদের উপহার দেয়, আমাদের চোখ থাকে কি উপহার পেতে হবে, কি হতে গেলে আমাদের সনাতন যায়, সেটা আমাদের তাদের করে ওই জিনিসটাই আমাদের থেকে যায়। কিন্তু যে লোকটা সনাতন গুরুদের তাকে আমরা বুঝে দিয়েছি, হ্যাঁ কি না বলে যে ওটা শেষ পেয়েছি, আমরা পার্থিব জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। যে মানুষটাকে আমি ভালোবাসি, সে মানুষটাকে আমি আঁকড়ে ধরলাম, কিন্তু যে মানুষ, সেই মানুষ যাকে আমি ভালোবাসি, তাকে যিনি পাঠাচ্ছেন, সেই ঈশ্বরকে আমি পেয়েছি। শিল্পী ছবি আঁকে, শিল্পী ছবিটা আঁকলো, তাকে আমরা সুন্দর যত্ন, কিন্তু আমরা যখন ভাবি সেই শিল্পী ছবিটি দেখেছি। গানটা
যে লোকটি গানটি রচনা করেছিল শিব যে শিল্পী গানটা দিয়েছিল। তো এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় আমাদের উৎসুকতা থেকে আমি পেলাম আমার জীবন দিয়েছে ঈশ্বর, আমি জীবনটা নিয়ে ব্যস্ত থাকি, জীবনের কীভাবে খাওয়াবো, এই জীবনটা কীভাবে সাজাবো, এই জীবনটা কীভাবে রাখবো, মনের কাছে কিন্তু আমরা ভুলে যাই সেই ব্যক্তি পরমেশ্বর যিনি আমাদের জীবন আজকের এই গল্পটা বললাম পাখি, ছোট পাখি, সব কিছু ঈশ্বরকে আমরা ঈশ্বরকে ধন্যবাদ আমাদের একান্ত কর্তব্য। আমাদের জীবনে যখন সমস্যা আসে, বাধা আসে, দুঃখ আসে, তখন মনে হয় কোথাও একটা ফাঁকা থেকে গেছে। ঈশ্বরকে আমরা সেইভাবে আমাদের কাছে আমাদের স্থান দিই, আর তাই জন্য কোনো সময় ঈশ্বর থেকে ঘুরে ফেরা উচিত, ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। আমি দুঃখ পাই সবসময় আমাদের হৃদয়ের ঈশ্বরকে দুঃখ সময় আসে। আজকে এই বছরের শেষ দিন, আমরা জানি এবছর আমরা অনেক আবেগ, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, তবু সামনে বছর আগামীকাল থেকে যেন নতুন প্রতিশ্রুতি গ্রহণ করি এবং সব কিছু ঈশ্বরকে সর্বমতের স্রষ্টা এবং আমাদের শেষ প্রিয়জনেরা, আমাদের পবিত্রতা ঈশ্বরের অসীম ভালোবাসা কেমন অপূর্বভাবে তুলে ধরেছে। মানুষের ঘরে জন্ম নিয়েছেন তার একমাত্র পুত্র যিশু। তাই আসুন আমরা তাঁরই সেই প্রেম ভক্তির কথা স্মরণ করে আশ্বাস করার আমাকে মিলিয়ে দেবেন। প্রত্যেকটি আবেদনের পর আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণপিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকের জন্য আমরা প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে। তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণী উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন। তার জন্য প্রার্থনা করি। বর্ষা শেষে নতুন বছরের আগমনের প্রার্থনা করি। তুমি আমাদের ধর্মপল্লীর প্রত্যেক পরিবারকে বিশেষভাবে আশীর্বাদ করো। সেখানে যেন বিরাজ করে প্রকৃত ও স্থায়ী শান্তি। তোমার প্রেমে অনুপ্রাণিত হয়ে পরিবারের সকলে যেন পরস্পরকে ক্ষমা করতে ও ভালোবাসতে পারে। তার জন্য প্রার্থনা করি।
হে পরমেশ্বর, অনুনয় করি, যার পবিত্র গর্ভে তোমার একমাত্র পুত্র যিশু মানব জন্ম গ্রহণ করেছেন, সেই জন্মে মারিয়া আমাদের মুখপাত্রী হয়ে আমাদের সকল প্রার্থনা তোমার চরণে অর্পণ করুন। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন।
প্রিয়জনেরা, আমরা প্রার্থনা করি যেন আমাদের যোগের ঈশ্বর ও সরস্বতী মাতৃকা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে পরম উদার ঈশ্বর ও তোমায় আমরা এই মুক্তি ও রাক্ষস এই সামান্য উপহার নিয়ে তোমার অসংখ্য দানের জন্য আমাদের অশেষ কৃতজ্ঞতা জানাতে এসেছি। তুমি তো সদয় গ্রহণ করো, তুমি আমাদের শেখাও তোমার এই সব দানের যথার্থ মূল্য দিতে, তা সকলের সঙ্গে ভাগ করে নিতে, তা তোমার মূল্য প্রশ্নে ব্যবহার করবে। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রভু আমাদের সহায়, প্রভু থেকে মাত্রা করে করুন, পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, মঙ্গল বিধায়ক ঈশ্বর, সর্বকাল ও সর্বস্থানে কৃষ্ণের এই আনন্দের দিনে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি সত্যি কল্যাণ কর। তুমি কি সর্বজাতি সর্বমানুষের ঈশ্বর, তুমি কি আকাশ পৃথিবী ও সমুদ্রের সৃষ্টিকর্তা, তুমি কি প্রকৃতি অন্ধকারের উৎস আর নবসৃষ্টির ঐশ্বর্যের বিধান, আমরা সেটা আনন্দের সঙ্গে স্বীকার করি। ধন্য তুমি, ধন্য তুমি। তোমার ঐশ্বর্যের দ্বারা সব কিছু অস্তিত্ব করিয়ে রাখো। বিশাল বিপুল জগতের মধ্য দিয়ে আমাদের প্রতি তোমার কৃষ্ণ প্রকাশ করে রাখো। ধন্য তুমি, ধন্য। তোমার ঐশ্বর্যবাণীর তেজস্কর শক্তিতে ও পবিত্র আত্মার প্রাণ সঞ্চারের শক্তিতে তুমি যে সমস্ত জীবকে উজ্জীবিত করে রাখো, সেই সব কিছুর যত্ন নেবার ভার তুমি আমাদের কাছে তুলে দিয়েছ। ধন্য তুমি, ধন্য। এই সব প্রাকৃতিক দান আমাদের কাছে অর্পণ করে তোমার দানশীলতা ভুলেই যায় না, তার উপর তোমার অসীম ভালোবাসার সেই শ্রেষ্ঠ দান আমাদের দিয়েছ। আমাদের মধ্যে পাঠিয়ে তোমার প্রিয়তম যিশুকে আমাদের অন্তরে বর্ষণ করে তোমার পবিত্র আত্মা, তোমার এই অদানতার ভিত্তিতে বিভক্ত হয়ে দুর্লভ মিলিত মন্ত্রীকে মন্ত্রীকে বন্দনা রেখে আমরাও সব দুর্ভাগ্য অংশ মিলিয়ে গণিত করি এই অভিযান। তোমাদের
তেমনিভাবে শান্ত বুঝে পরে তিনি পান পাত্র নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাপ করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করে সকলে, এবার রক্তের পাত্র, নূতন শাশ্বত সঙ্গীত রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পান করবে। তোমরা শরণার্থী এই অনুষ্ঠান করবে। খ্রিস্ট বিশ্বাসের মহারহস্য। হে পিতা খ্রিস্টের মৃত্যু বন্ধনের কথা স্মরণ করে আমরা এই সপ্তাহে উঠে এই মুক্তিগত পাপ তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণযোগ্য নিবেদন করার এই সুবিধা তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিনতি করি, এই খ্রিস্টের শুভ অংশগ্রহণ করে আমরা সবাই পবিত্র আত্মার প্রভাবে এক করতে। হে পিতা, সমগ্র ভূমণ্ডলের শুধু তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল সালমান বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন প্রকৃত ভালোবাসায় পূর্ণভাবে নানা হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা, আমরা যাদের উদ্দেশ্যে আজকে প্রার্থনা করছি, যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের সকলের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করো দীর্ঘস্থায়ী সুপার, তারা যখন তোমার পবিত্র বিশ্বমৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন ছিল নির্যাতিত রয়েছে এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা করে মৃত্যুবরণ করেছেন, তারা সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দিক থেকে তাদের সকলকে উদ্ধার করো। আমাদের সকলের প্রতিজ্ঞা দর্শন করো। বিশেষ করে যে সকল খ্রিস্ট ভক্ত তোমার করুণা পেয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা তোমার করুণা লাভের জন্য তারা প্রার্থনা করছে তাদের প্রতি, এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের উপর তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করা হোক। ঈশ্বর জানে তোমার কুমার জানিয়া ধন্য পূর্ণশীলের সংসার জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সংসার তোমার উল্লেখ করেছে, বিশেষ করে সাধারণতরে কলকাতার সাক্ষী মন্দার তেরেজা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে দিল। আমরা তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। হে
এবং নিঃসংকোচে লীলা করে শিরোনাম করি প্রাণগত ঈশ্বর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় হে প্রভু যীশু, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে তোমাদের জন্য শান্তি রেখে দিয়েছি। আমার এই শান্তি তোমাদের না, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার শান্তি ও একতা, কারণ ঈশ্বর যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আমাদের প্রত্যেকের উপরে বিরাজ করো। পরস্পরের শান্তি সমস্ত সকলের শান্তি। এই ঈশ্বরের বিশ্বাস এই বিশ্ব পাপ করো প্রভু বলি আমাদের তার সঙ্গে ধন্য। Oh
কয়েকটি প্রশ্ন